হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই বৃষ্টির দিনে সবাই কেমন আছো? আমি তো ভালো লাগছে, আবার মনটাও খারাপ লাগছে। টানা এক নাগারে এরকম বৃষ্টি হলে ভালো লাগে না। একদিন হয়ে গেলে কমে গেলে তো ঠিক আছে, টিপি টিপি করে রাত থেকে হয়েই যাচ্ছে। তো আমি আবার একটু বেরিয়ে গেছি, সবার বাড়িতে, আমার আবার ঘরে মন টেকে না, তাই একটু বৃষ্টির মধ্যেও বেরিয়ে গেছি। তো আমাদের এখানে কালকে যেটুকু হাওয়া হয়েছে, তো দেখছো গাছ মাছ একটু টুকটাক ভেঙেছে, বেশি জোরও ঝড় হয়নি, কিন্তু গাছ ভেঙে গেছে। আমাদের এদিকে গ্রাম সাইড তো একটু গাছপালা বেশি, তার জন্য এরকম। তো আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়ে গেছি। আমার ছেলেও এরকম, আমি বেরিয়ে গেলে মানে ও এবার বেরিয়ে যাবে, ও থাকবে না ঘরে। ও খুব আনন্দ করছে এই বৃষ্টি পড়ছে বলে। মানে জল কাদা ঘাটতে তো ভীষণই ভালো লাগে, ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, তা আমিও বেরিয়ে গেছি। তো আজকে ভাবছি কী রান্না করা যায়। আজকে একটু দেখো আমাদের বাড়ির ওপর আজকে একটু খিচুড়ি করবো ভাবছি। সকালবেলা ভাত করে ভেবেছিলাম, তো দেখলাম যে বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি বানাই, খিচুড়ি খাবো। তো লাইটের প্রবলেমে অত ভালো করে ভিডিওটা করতে পারছি না, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো এখানে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি, আমি একটু পাতলা করেই করবো, তো জলটা দিয়েছি, টানবে আবার, যেহেতু ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। তো এখানে আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটা আবার সিদ্ধ হতে টাইম লাগবে, হাওয়া দিচ্ছে গ্যাসের ঠিক করে, মানে হাওয়া দিতে দিতে গ্যাসটা নিভে যাচ্ছে, এর জন্যই অবস্থা হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। ভাজাই হচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। আলুটাই আগে ভেজে নিচ্ছি, কারণ আলুটা খুব সিদ্ধ হতে টাইম লাগে, আর এগুলো তো টাইম লাগবে না। এখানে কুমড়ো আছে, পটল আছে, ঝিঙে আছে, এগুলো দেবো। আর এগুলো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য পটল ভেজেছি, আর এখানে আলুটা ভাজবো, ব্যাস। গরম গরম খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা। কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আমাকে। দেখো ফাইনালি আমার খিচুড়ি রেডি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, সকালে খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পাইনি, তো এখন ভিডিওটা করছি। কিরে কেমন হয়েছে? আজকে ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, বাই বাই। ভালো।